এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুচকি হাসি মেরে বললেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল খাটবে, রক্ত ঝরাবে, আর সাইদি পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। তিনি জেলকে, হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালের 30 জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিত মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অনুকূল পরিবেশ তৈরির মধ্য দিয়ে তাফসীর মাহফিলের সেই হারানো চিত্র আমরা আবার ফেরত পেয়েছি। সেই মহান রব্বে করিমের দরবারে আমরা সবাই লাখ কোটি শুকর আদায় করি। জোরালো কণ্ঠে, সমস্বরে আওয়াজ দিয়ে একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আমরা মহান রবের শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি লক্ষ্য করছি আমার বামে এবং ডানে যারা ভলেন্টিয়ার আছেন, মেহেরবানি করে কোনো কথা না বলি। এই তাফসীর মাহফিলে কথা বলার অনুমতি কয়জনের বলেন তো? একজনের। মসজিদে কথা বলে কয়জন? একজন। যদি আপনিও কথা বলেন তাহলে মাহফিল আর মাহফিল থাকবে না, মাহফিল বাজার হয়ে যাবে। এই জন্য আমি সবার কাছে করজনে মিনতি জানাই, তাফসীর মাহফিলে এসে যদি আপনি শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা খান আল্লাহর আদালতে, তাহলে কিন্তু বড় বেকায়দা হয়ে যাবে। মেহেরবানি করে যদি দেখতে না পান, হৃদয়ের চোখে অনুভব করুন, দেখুন, কোনো কথা না বলি, মেহেরবানি করে আলোচনার দিকে আমরা মনোনিবেশ দেই। আল্লাহ পাক এই মাহফিলকে সফলভাবে আল্লাহ তাআলা যেন মাহফিল কমিটি করতে পারেন, আমরা যেন করতে পারি, সেই তৌফিক মহান রব্বে করিম আমাদেরকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে 2024 সাল। এই প্রোগ্রাম শুরু হয়েছে 2017 সাল থেকে। এই মাহফিলের শুরু থেকে নিয়ামতুল্লাহ নিজামী এই আয়োজন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা
এই মাহফিলের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন, ইতিমধ্যে যিনি আমাদের মুরব্বী এম নিয়ামতুল্লাহ নিজামীর শ্রদ্ধেয় পিতা আমাদের সকলের মুরব্বী মরহুম মাওলানা শহীদুল্লাহ রাহিমাহুল্লাহ, তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই সাইডে এত কথা হয় কেন? কোনো কথা বলা যাবে না তো? একটু মেহেরবানি করে আমরা, হ্যাঁ একটু মেহেরবানি করে, পিছনে এলইডি আছে, প্রজেক্টর আছে, আপনি দেখতে পাবেন। মেহেরবানি করে মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? সবার। মেহেরবানি করে ডান পাশের আওয়াজটা মেহেরবানি করে বন্ধ করুন প্লিজ। আমার দিকে এখন তাকান। সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের মাহফিলের এই সৌন্দর্য ওরা মুছে দিতে চেয়েছিল, একটা মহল ধ্বংস করতে চেয়েছিল। যেখানেই মাহফিল সেখানেই তারা বাধার সৃষ্টি করেছিল, যেখানেই মাহফিল সেখানেই তারা বিভিন্ন নানা ষড়যন্ত্র সৃষ্টি করেছিল। অসংখ্য আলেমকে বিগত 16 বছর অন্যায়ভাবে গ্রেফতার করে জেলখানা আটকে রেখে তাদের বাক শক্তিকে রুদ্ধ করে রেখেছিল। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই পরিবেশ আবারও ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে শুরুতে এই তাফসীরের এই প্ল্যাটফর্মে বসে যার কথা বারবার মনে হচ্ছে, যার কথাটা বারবার হৃদয়ে বারবার উকি মারছে, তিনি হচ্ছেন কিংবদন্তি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদ রাহিমাহুল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 2009 সাল আমার জীবনের প্রথম হজ এবং 2009 সালে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের শেষ হজ। আরাফার ময়দান, মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় একসঙ্গেই ছিলাম। এক পর্যায়ে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, দেশে মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, হুজুর আপনার এই মুহূর্তে দেশে ফেরত না যাওয়াই ভালো, আপনি থেকে যান। উনি মুচকি হাসি মেরে বললেন, আমার প্রিয় মাতৃভূমি, আমার দেশ বাংলাদেশ, আমার দেশের জনগণ মানবেতর জীবন যাপন করবে, কারারুদ্ধ থাকবে, জেল খাটবে, রক্ত ঝরাবে, আর সাইদি পালিয়ে বেড়াবে, বিদেশে থাকবে, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। তিনি জেলকে, হামলা মামলাকে তোয়াক্কা না করে বীরের বেশে তিনি দেশে ফিরে এসেছেন। 2010 সালের 30 জুন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়। দীর্ঘ 13টা বছর অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রাখা হয়। এদেশের নির্যাতনের ইতিহাসে সবচাইতে, রিমান্ডের সবচাইতে বেশি নির্যাতন করা হয়েছে আমাদের আল্লামাকে। সম্মানিত ভাইয়েরা, শুধু এটাই শেষ নয়, শেষ পর্যন্ত 2023 সালের 13ই আগস্ট চিকিৎসার নাম করে সেই জায়গা থেকে, জেলখানা থেকে জোর করে সেখান থেকে বের করে হসপিটালে তাকে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ইমাম আবু হানিফার ওই একই পদ্ধতিতে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পয়জনিং করে তাকে শহীদ করা হয়েছে। আমরা তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, তারই তৈরি করা এই ময়দান থেকে স্পষ্টভাবে জানান দিতে চাই, অবিলম্বে আল্লামা সাইদির খুনি হত্যাকারীদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান।
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। তিনটা অপরাধের কোনো ক্ষমা নাই। কয়টা? তিন অপরাধের কোনো ক্ষমা নাই। নাম্বার 1 কতলুন নফস, যারা হত্যাকারী তাদের কোনো ক্ষমা হতে পারে না। নাম্বার 2 আশ-শাইখুজ জানি, যারা বুড়ো জেনাকার, যারা বুড়ো হওয়ার পরও যারা জেনা করে তাদের কোনো ক্ষমা নাই। যারা দিন থেকে বের হয়ে যায় মুরতাদ, তাদের কোনো ক্ষমা নাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই উপস্থিতি প্রমাণ করে আগামীর দেশ কোরআনের দেশ, আগামীর দেশ ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন।